সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। তেনার ওফাতের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একটা চিঠি পাঠাইলেন, চিঠিতে লিখে দিলেন শাবান মাস। কিন্তু তার কাছে যখন চিঠিটা পৌঁছলো, তিনি বুঝতে পারলেন এই বছরের শাবান মাস না তার আগের বছরে না তার আগের বছরে। তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আসলে আপনি যে চিঠিটা দিয়েছেন শাবান মাস লিখে দিয়ে দিয়েছেন, কিন্তু আসলে কোন বছরের শাবান মাস, এই বছরের না গত বছরের না তার আগের বছরের? আগে রোমানের একটা ক্যালেন্ডার ছিল, এর আগে যিশু খ্রিস্টের একটা ক্যালেন্ডার ছিল যেটা এখন সাল হিসেবে পরিচিত, কিন্তু মুসলমানের পঞ্জিকা কোনো ছিল না। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন, আসলে আমাদের মুসলমানের কি একটা পঞ্জিকা করা যায় না, যে আমরাও একটা সাল গণনা করবো একটা সময় থেকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করতে লাগলেন, সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসলেন, আসলে কি করা যায়? সাহাবা আজমাইন বললেন, আমিরুল মুমিনিন, হ্যাঁ এটা তো করা যায়, কারণ আমরা কোন সময় কোন কাজটা করতেছি এটা আমাদের লিপিবদ্ধ করা একটা সহজ হবে। ওই সময়ে লিপিবদ্ধ করতো যে এই ঘটনার 3 বছর আগের ঘটনা এটা, এই ঘটনার 3 বছর পরের ঘটনা এটা, কিন্তু কোনোভাবেই এরকম সাল গণনা ছিল না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসলেন, সাহাবা আজমাইন বললেন যে হ্যাঁ এটা করা যায়। হিজরতের যেই সালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেই সাল থেকে, সেই সময় থেকে হিজরি সালটা গণনা করা হয়।